আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সৎকর্ম, ন্যায় পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতই নামাজ পড়ি যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না। আমি আবার কথাগুলো এবার বলতে রাজি না। আপনি যতই ন্যায় পরায়ণ হন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন না। আবার আপনি যতই নামাজ পড়েন, ন্যায় পরায়ণ না হলে জান্নাতে যাবেন না। বোথ আর কানেক্টেড, বোথ আর কি কানেক্টেড। কিন্তু সলা হচ্ছে স্তম্ভ। সলা কি? সলা কি? স্তম্ভ। সলা হচ্ছে দ্বীনের খুঁটি। সলা হচ্ছে দ্বীনের কি? ইসলামের কি খুঁটি। খুঁটিবিহীন কি কিছু থাকে? থাকে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। আমার সব উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা। আবা ছাড়া, আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। ক্বালু, তো সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কে? আচ্ছা বলেন তো, আপনারা কি জানেন আবা কি? কেউ জানেন আবা কি? জানেন? সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ইয়াবা, আবা কে? যে জান্নাতে যাবে না, যে আপনার উম্মতের মধ্যে পড়ে না। নিশ্চয়ই, যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? আবা জান্নাতে যাবে না। তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত? গণ্য হয়? গণ্য হয় না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুগত্য করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। কারণ সূরা ফাতিহা পড়তে জানে না এদেশের 60% মানুষ। ফজরের নামাজে উপস্থিত হয় কোন কোন মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন। 15 বছরের ছেলেকে মা বলে, শোনা আমার রোজা রাখিস না, তুই শুকাই যাবি, পরে বড় হলে রাখিস। 10 বছরের মেয়ে সিএনজিতে বসছে, এক সিট বাঁচানোর জন্য অপরিচিত এক বাটার কোলে তুলে গেছে। বসে বসে তোমার আঙ্কেল কি? আমি ভুল বলছি? ভুল বলছি আমি? তো এখন আসলে তো এদেশের নাগর নাই, তো কম নাগর, কি কম। তাহলে পেটু এখন কি দেখা যায়? নাগর। এই মাহফিল কমিটি তো আসলে সবগুলো মাদ্রাসার হয় না, কিছু কিছু কবরের উন্নতি উদ্দেশ্য মাহফিল, জানেন? এদেশে কবরের জন্য মাহফিল হয়েছে। মাহফিলের কোনো আর ক্যাটাগরি শেষ নাই, কবরবাসী স্মরণে। সুবহানাল্লাহ। মানে যারা দুনিয়াতে আছে এদেরকে কিছু বলা লাগবে না, যেহেতু চলে গেছে, ও স্মরণ করে করবে, এরপরে এ মরবে, এরপরে এ স্মরণ করে করবে, এরপরে ও মরবে, ও স্মরণ করে করবে, যেই আছে তার স্মরণ লাগবে না। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন।